হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের স্কেচার আজকের এটা 5 নাম্বার ক্লাস। তো আপনাদেরকে সবাইকে স্বাগতম আমাদের ক্লাসে। তো আজকে ক্লাসটা 2-3 সপ্তাহ পর দেরি হওয়ার কারণে ভিডিওটা আসার কারণে আপনাদের সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে। তো আমি খুব ব্যস্ত থাকায় আর কি ভিডিও দিতে পারি নাই। তো আজকের ভিডিওতে আমরা নতুন কিছু শিখতে চলতেছি। তো আপনারা ভিডিওটা পুরোটাই মনোযোগ দিয়ে দেখবেন, নাহলে কিন্তু ভিডিওর কোনো কিছুই বুঝবেন না। এবং আমার ভয়েসে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং দেখেন যে আমাদের আগে যে আমরা কাজগুলো করে এসেছি, তো আমাদের প্রজেক্টটা কোন জায়গায় আছে, তার মধ্যে আমাদের প্রজেক্টে চলে যাব, ঠিক আছে। তো দেখেন আমাদের প্রজেক্টটা কিন্তু এখানে আছে যে টেস্ট টুলস, ঠিক আছে। তো এটাতে আমরা ওপেন করবো এখন আজকে। তো এতদূর পর্যন্ত আমরা কাজ এর আগের পার্টে দেখাইছিলাম। তো আপনারা যারা আমাদের আগের যে পার্টগুলো আছে ওগুলো যারা দেখেন নাই, তো ওই ভিডিওগুলো কিন্তু দেখে আসবেন, ঠিক আছে। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, নাহলে কিন্তু আপনারা এই অ্যাপ ডেভেলপমেন্টের এই 5 নাম্বার পার্ট দেখে কিন্তু কোনো কিছুই বুঝবেন না, ঠিক আছে। তো আপনারা সকলে আগের পার্টগুলো দেখে আসবেন, 4, 3, 2, 1 ওগুলো পার্ট দেখে আসবেন, নাহলে কিন্তু এটা 5 নাম্বার পার্টটা আপনারা কিন্তু দেখে কিন্তু বুঝবেন না। তো দেখেন আমরা কিন্তু এইটুকু পর্যন্ত কাজ শেষ করছি আর কি অ্যাপসটা। তো আমরা আগে কিন্তু ওয়েব ভিউ সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম এবং এগুলো কিন্তু অ্যাড করে শিখেছিলাম। তো আমরা এটা এখন ডিলিট করে দিব, আর কোনো কাজ নেই আমাদের ওয়েব ভিউটা ডিলিট করে দিলাম। তো দেখেন এবং ডিলিট করে দিলাম এগুলো। এখন আমরা আজকে নতুন কিছু শিখবো। তো আমরা দেখেন আজকে আমরা শিখবো যে একটা বাটন আগে অ্যাড করি। এই যে একটা বাটন নিলাম, বাটন নেওয়ার পর এখন এটাতে মনে করেন আমি কোনো একটা কালার দিলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার, তো আমরা একটা ব্ল্যাক কালার দিলাম। ব্ল্যাক কালার দেওয়ার পর বাটনের উপর যে লেখাটা আছে, টেক্সটটা আছে, টেক্সট স্টাইল বোল্ড করে দিব, দিয়ে টেক্সটটা এখানে লিখবো যে ওপেন, এবং টেক্সটের কালারটা চেঞ্জ করে দেবো আমরা। তো টেক্সটের কালারটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখন আমাদের একটা ভুল হয়েছে, তো আমরা বাটনটা এদিকে করবো। তারপর আমরা প্রথমে একটা লিনিয়ার ভি নিব, নিয়ে ম্যাচ প্যারেন্ট করে দিব, ঠিক আছে। তো ম্যাচ প্যারেন্ট করে দেওয়ার পর বাটনটা আবারও নিয়ে আসবো এখানে। আরে ভাই কোথায় হারাই যাও, রে ভাই বাটন কই। তো ওটা ম্যাচ প্যারেন্ট করে বাটনটা অ্যাড করার পর আমরা এখানে মাঝখানে ট্যাপ করবো। ট্যাপ করার পর এখন আমরা গ্র্যাভিটিতে আসবো। আসার পর সেন্ট্রাল হরিজন্টাল আর সেন্ট্রাল ভার্টিক্যালটা ট্যাপ করে আমরা এটাকে মাঝখানে বা এখানে যে কোনো এক জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে। আসার পর আপনারা এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর কালার এগুলো ব্যাকগ্রাউন্ডে দিবেন, ঠিক আছে। নাহলে কিন্তু একটু সৌন্দর্য দেখা হবে না। তো এমনি বোঝার ক্ষেত্রে আর কি দিতে আসি একটা যেমন তেমনে। তো দেখেন বাটনে এখন আমি কোনো কিছু চেঞ্জ করলাম না। তো এখন দেখেন আমরা যদি এটা ট্যাপ করি তো নতুন একটা পেজে নিয়ে যাবে। তো আজকে আমরা এটাই শিখবো, তো এটা কীভাবে নিয়ে যাবে। তো দেখেন আমরা এটাতে করার জন্য সর্বপ্রথম আমরা এখানে একটা যে হোম এক্সএমএল এখানে ট্যাপ করে নতুন একটা পেজ অ্যাড করে নিব। নতুন একটা পেজ অ্যাড করার জন্য এটাতে আমরা দিব টুলস লিখে দিব, এটা টুলস পেজ বা যে কোনো কিছু দিলেন এক্সাম্পল। তো বেশি দিলে কিন্তু নিতেছে না। তো আমরা যদি এখন দেই, তারপরে অ্যাড দিলাম, তো এই পেজটাতে আসবে এইভাবে। এটাতে ট্যাপ করার পর এই পেজটাতে যেন আমরা চলে আসতে পারি, ঠিক আছে। এটা এখন দেখাবো। তো এটাতে ট্যাপ করার পর আপনারা জাস্ট ইভেন্টে 1 ক্লিকে আসবেন। 1 ক্লিকে আসার পর এখান থেকে আপনারা কম্পোনেন্টে আসবেন। কম্পোনেন্টে আসার পর আপনারা একটা ইন্টেন্ট অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এটাতে আমরা চেঞ্জ যাতে হবে, আমাদের তো চেঞ্জ করা লাগবে, ঠিক আছে। তো তার জন্য আমরা সি দিব, একটা ইন্টেন্টের নাম দিয়ে অ্যাড দিলাম। দেওয়ার পর যদি আমরা এখানে এটা নিব সেট স্ক্রিন, ঠিক আছে। সেট স্ক্রিন এবং হচ্ছে আপনার এই যে স্টার অ্যাক্টিভিটি, এই দুইটা কম্পোনেন্ট আমরা নিব। নেওয়ার পরে এখানে যে ইন্টেন্টের জায়গায় আমরা যে সি দিয়েছিলাম না, তো আমরা সি সিলেক্ট করব এবং স্টার অ্যাক্টিভিটি এখানেও সি সিলেক্ট করব।
এবং আমাদের এখন কাজ হচ্ছে সেট স্ক্রিন। এখন আমাদের কোনটাতে যাবে, মানে বাটন ধরে ট্যাপ করলে কোন পেজে নিয়ে যাবে। তো কনটেক্সটে আমরা কিন্তু অ্যাড করছিলাম টুলস অ্যাক্টিভিটি, টুলস যে পেজটা অ্যাড করলাম না, ওটা আমরা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখন যদি আমরা এখানে দেই, এটা দেওয়ার পর এখন যদি আমি অ্যাপসটা আপনাদেরকে রান করে দেখাই, দেখেন আমি এখন অ্যাপসটা যদি আপনাদেরকে রান করে দেখাই, দেখি আমাদের পেজটা চেঞ্জ হইতেছে কি না। তো আপনারা দেখেন অনেকেই কিন্তু কমেন্ট করেন যে ভাই মানে এগুলো অ্যাপস দেন ওগুলো অ্যাপস দেন, আপনারা ভাই মানে বেসিক না শিখতে আপনারা অ্যাডভান্সে চলে যান। আমি এটাই বুঝি না আপনাদের ভাই, মানুষ কি একদিনে বড় হয়েছে? তো আপনারা যদি কমেন্টে বলেন যে ভাই টুর্নামেন্ট অ্যাপস দেন বা এই মতো অ্যাপস দেন ওই মতো অ্যাপস দেন, মানে এই ছোটোখাটো বিষয়গুলো বেসিকগুলো আপনি এখনও জানেন না, তো আপনি ওগুলোতে যাবেন কীভাবে ভাই? আপনি এটা আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? আপনারা শুধু কমেন্ট করলে তো আর হবে না, এত অস্থির তো হবে না। আপনার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, নাহলে কিন্তু ভিডিওগুলোর কোনো কিছুই বুঝবেন না, ঠিক আছে? তো আমাদের সাপোর্ট করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নাহলে কিন্তু নতুন নতুন ভিডিওতেও আমরা উৎসাহিত হব না। তো দেখেন এখন আমাদের অ্যাপসটা কিন্তু রান হইতেছে, রান হয়ে আমরা এখন দেখবো যে এটার কি পেজটা চেঞ্জ হইতেছে কি না, ঠিক আছে? তো একটু সময় নিতেছে, মানে অনেকগুলো কাজ করা হয়েছে অ্যাপসে, এখন তো সময় নিবেই। আমরা অ্যাপসটা এখন ইনস্টল করে নিব, অ্যাপসটা আর ইনস্টল চলে আসবে, বিল হইতেছে। ভাই কোডিং ছাড়া আপনাদের অ্যাপস ডেভেলপমেন্ট আপনারা শিখতে পারতেছেন, আপনাদের কি প্রয়োজন বলেন? প্যাকেজ ইনস্টলার এখন আমরা আপডেট করে নেব, আগে ইনস্টল ছিল তো ওই জন্য আর কি আপডেট শো করতেছে। সময়ের ব্যবধানে আমি আর কি ভিডিও দিতে পারি না, খুব ব্যস্ত ধরে ওপেন করে নেব, এখন দেখবো এখন কাজ করে কিনা, ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু এই বাটন অ্যাড করছিলাম, তো আমরা এখন বাটনে ট্যাপ করে দেখবো যে পেজটা চেঞ্জ হয় কি না। তো আমি এখন বাটনে ট্যাপ করলাম, তো দেখেন পেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন এই পেজে ডিজাইন করবো আর বিভিন্ন কিছু অ্যাড করবো, দেখবো যে কেমন দেখায়, ঠিক আছে? তো চলো আমরা আজকে এখন নতুন কোনো কিছু এখানে অ্যাড করা শিখি। তো আমরা চলে এসে আবারও আমাদের স্কেচার অ্যাপসে আসার পর আমরা এখন ওই পেজে যাবো, টুলস পেজটাতে যাবো। তো আসার পর এখন আমরা এখানে কিছু কোনো কিছু অ্যাড করবো, ঠিক আছে? তো তার জন্য আমরা লাইনার ভি নিব, ভি নেওয়ার পর এটাকে আমরা উইদাউটে এখানে আমরা ম্যাচ প্যারেন্ট করে দেবো। ম্যাচ প্যারেন্ট করে দেওয়ার পর আমরা একটা নেব, স্ক্রল নেব, ঠিক আছে? স্ক্রল ভি নিব, এটা স্ক্রল ভি নিব, নেওয়ার পর এটাকে আমরা ম্যাচ প্যারেন্ট করে দেব। ম্যাচ প্যারেন্ট করে দেওয়ার পর আমরা আরেকটা যদি লাইনার ভি নেই, নেওয়ার পর এটাকেও ম্যাচ প্যারেন্ট করে দেব। দেওয়ার পরে এখন আমরা এটার ভিতরে এই যে সবার ভিতরে আমরা একটা কালার দেব, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম, আমরা একটা কালার দিলাম। দেওয়ার পর আমরা এখানে কিছু মানে বাটন অ্যাড করব, বাটন অ্যাড করে দেখবো যে এটা কেমন হয়, ঠিক আছে? তো আমি লাইনার ভি নেবো, একটা বাটন অ্যাড করে আজকে দেখবো, লাইনার ভি নিলাম। নেওয়ার পর এখন আমরা এটাকে উইদাউটে 150 দিলে কেমন দেখি, কত করে দেখে, তো আরও কম নিতে হবে, 120, খুব বড় হয়ে যেতেছে না, 90 নেই, হ্যাঁ 90 নেই, ঠিক আছে? তো দেখেন আমরা এখন উইদাউটের দিকে ম্যাচ প্যারেন্ট করে দেব। দেওয়ার পর আমরা এখন এখানে একটা ইমেজ সিলেক্ট করব, দেখেন একটা ইমেজ বসাই দিলাম, দিয়ে একটা টেক্সট ভিউ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমার টেক্সটটাকে যদি মাঝখানে আনতে চাইতেছি, আমি দেখি যায় কিনা, এদিকে সাইডে আসবে না, কোনো কিন্তু সম্ভব হইতেছে না। দেখেন আমরা এখন একটা কাজ করব, তো এটা সিলেক্ট ঠিকঠাক করে নেব। তখন একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ অ্যাড করে নেব, আমরা দিলাম যে কোনো কিছু একটা আর কি, দিয়ে যেখানে আমরা ফিট সেন্টার করে নেব। নেওয়ার পর দুইশো করে দেই, বেশি হয়ে গেছে না, 90 করে দেওয়ার পরে এখন যদি আমি এখানে এদিকে একটা সাইড পাশে টেক্সট দেই, তো এটা হইতেছে না কিন্তু, ঠিক আছে?
তো এটা করার জন্য আমি যদি এখন এটা লেনার ভি এদিকে সাইড পাশে নেই তাহলে কি হবে দেখি। তো এটা কিন্তু হইতেছে না, আমাদের মনে হয় কোনো কিছু একটা ভুল হয়েছে, তার জন্য আর কি এই মতো হইতেছে। তো আমরা ওগুলো ডিলিট করে দেব। ডিলিট করে শুধু এটা রাখবো, রাখার পর আমি যদি এখানে একটা দিই, দিয়ে ম্যাচ প্যারেন্ট এদিকে দেবো 90। অনেক আগে করছিলাম ভাই, আমার ঠিক মনে নেই, ঠিক আছে। ইমেজ একটা নিলাম, টেক্সটটা এদিকে সাইডে দেই, এদিকে আসবে, এটা কিন্তু আসতেছে না, ঠিক আছে। তো দেখি আমরা এখন এটাকে গ্র্যাভিটি এখানে গিয়ে মাঝখানে আসতেছে। আচ্ছা দাঁড়ান একটু, আরে ভাই আমার মাথা খারাপ হয়েছে, আমরা ভুলটা এখন বুঝতে পারছি। দেখেন এখন কিন্তু হবে, মানে হবেই। তো আমরা কিন্তু লাইনার ভি নিছি, ঠিক আছে। আমার লাইনার এইচ নিতে হবে, কারণ এটা সাইড পেশে যাবে। তো মাথায় আমার কাজ করে নেই। দেখেন এখন আমি যদি এখানে 90 নেই, 90 নিলাম। 90 নেওয়ার পর এখন এই যে ইমেজ ভিউটা নিলাম, ইমেজ ভিডিও নেওয়ার পর যে টেক্সট ভিউ এই যে সাইড পেজে চলে গেল ওটা, ঠিক আছে। তো আমরা এটাকে এখন সাজাবো। তো এটা মাঝখানে মনে করে নিয়ে আসলাম, গ্র্যাভিটিতে এখানে মাঝখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখানে একটা ইমেজ অ্যাড করবো, মানে লোগো অ্যাড করবো। লোগোটা অ্যাড করার পর লোগোটা ফিট সেন্টারের এখানে দেব। দেওয়ার পর এখানে এদিকে 90 সিলেক্ট করবো, তাহলে একটু ভালো হবে। তারপরে টেক্সটটাকে একটু বোল্ড করে নিব। তো আপনারা এগুলো দেখবেন মনোযোগ দিয়ে, ঠিক আছে। টেক্সট সাইজটা দিলাম 16 এবং টেক্সট স্টাইল হয়ে গেল। এই টেক্সট স্টাইল দেব আমি বোল্ড। দেওয়ার পর টেক্সট, ঠিক আছে, লোগো দেখেন এটা দিলাম। দেখেন একটা বাটন কিন্তু হয়ে গেলো আমাদের, ঠিক আছে। তো দেখেন এইভাবে যে আমরা এইভাবে একটা বাটন অ্যাড করি, তো এটাতে ট্যাপ করার পর যদি আমাদের কোনো একটা নোটপ্যাডে বা বিভিন্ন ধরনের স্ট্যাটাস বা বিভিন্ন ধরনের অ্যাপসগুলো দেখেন আপনারা, যে ওরকমই যে কোনো কিছু শো করে হোক, এটা বাটন আপনার একটা পেজ ওপেন হবে। তো দেখেন আমরা এখন এই ফ্রেমটা আমরা চারিদিকে একটু ডিজাইন করবো। ডিজাইন করার জন্য আমরা এখানে ট্যাপ করবো। ট্যাপ করার পর এটা কী দেখাচ্ছে, লাইনার 5 দেখাইতেছে। তো আমরা এখানে ইভেন্টে যাবো, গিয়ে এখানে ওয়ান ক্রিয়েটে যাবো। ওয়ান ক্রিয়েটে যাওয়ার পর এখানে আসবো, এখানে আসার পর ভিউতে আসবো। ভিউতে আসার পর এই যে সবার নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমাদের আছে কি, এই যে এটা ভিউ, এই যে এটা সবার নিচে এটা আমরা নিব, নিয়ে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে আমরা ভিউতে এখানে দিব লাইনার 5 ছিল আমাদের কিন্তু ডিজাইন, এটা ফ্রেমটা। তো আমরা 5 করার পর এখানে দেবো 90, ডিজাইনটা করে এখানে দেবো 90 আর এখানে দেবো 10। এখন আমাদের বিজি কালার, তো এখানে বিজি কালার ছিল আমাদের কিন্তু এই যে এই কালারটা ছিল গ্রে, এই গ্রেটা দিব। তো এবং আমরা এখানে এই যে স্ট্রোক কালার, তো এখানে একটা কালার সিলেক্ট করবো আমরা। তো এখানে আমরা একটা কালার যদি দিই, কোন কালার দেওয়া যায়, পিঙ্ক কালারের দিই একটা, বা এই কালারটা দেই, এই কালারটা দেই। তারপর দেখে আসছে কেমন দেখা যায় এটা, ঠিক আছে। তো তারপর আমরা এটা যদি দিই এখানে, তো দেখি ডিজাইনটা কেমন হলো অ্যাপসটার। এখন সেভ করে দিলাম, দিয়ে এখন যদি রান করি আমি, আমাদের অ্যাপসটা কিন্তু রান হওয়ার পর আমি কিন্তু স্কিপ করেছিলাম। তো আমরা এখন আপডেট অ্যাপ করবো, ইনস্টল হইতেছে। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন অ্যাপস ডেভেলপমেন্টের ভিডিও আপডেট পেতে। তো আমরা এখন এটা ওপেন করে নিব। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আপনার ভিডিওগুলো কিন্তু পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন। তো বাটনে ট্যাপ করার পর পেজটাও দেখেন, যখন চেঞ্জ হয়ে গেলো তখন ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন বার হলো। দেখেন একটা সুন্দর সুন্দর ডিজাইন বার হলো। তো আমরা কিন্তু এইভাবে আনলিমিটেড ডিজাইন করতে বাটনগুলো সাজাইতে পারবো। তো বাটনগুলো ট্যাপ করলে কিন্তু আমাদের সামনে বিভিন্ন ধরনের স্ট্যাটাসের অ্যাপসগুলো দেখেন আপনারা, বা মেসেজের অ্যাপসগুলো দেখেন, সুন্দর সুন্দর মেসেজ প্লে স্টোরে বিভিন্ন ধরনের অ্যাপস। তো আপনারা এগুলো কিন্তু তৈরি করতে পারবেন। তো আমরা এইভাবে বেসিক থেকে অ্যাডভান্সে যাবো। তো আস্তে আস্তে আমরা
হাই লেভেলে যাব। তো আপনারা সবাই পাশে থাকবেন এবং নতুন কোনো ভিডিও পার্টের জন্য আপনারা মানে আজকের এটা 5 নাম্বার পার্ট না, আপনারা 6 নাম্বার পার্ট পাওয়ার জন্য আপনারা ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং আজকের ভিডিও এটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।